তো আজকে আপনাদের ক্লাসের টপিকটা যেটা সেটা হলো আপনার অন পেজ এসইও চেকলিস্ট। তো অন পেজ এসইও চেকলিস্টটা আপনার মনে করেন এটা আপনাকে করতে হবে এই জন্যই যেন আপনারা অন পেজ এসইওটা ভালোভাবে করতে পারেন, বুঝছেন? এখন দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা, আপনারা কি লাস্ট ক্লাসটাকে বুঝছেন? হুম, আপনারা কি লাস্ট ক্লাস বুঝছেন? জি ভাই বুঝছি। মোটামুটি বুঝছি। না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন ভাই, না বুঝলে সমস্যা। তো আজকে আপনাদের আচ্ছা, ক্লাসে বলেন। পরে যদি না বুঝি আপনাকে তো মানে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কোশ্চেন্স জিজ্ঞেস করতে পারবো। হ্যাঁ, অবশ্যই, কেন পারবেন না। ওকে, ঠিক আছে। তো দেখেন, আজকে আপনাদের ক্লাসটা হলো অন পেজ এসইও চেকলিস্ট। তো আমরা কিন্তু আপনার বেসিক চেকলিস্টটা তৈরি করেছিলাম। তো এখন আপনার অফ পেজ এসইও চেকলিস্টটা তৈরি করব, আবার অন পেজ এসইও চেকলিস্টটা তৈরি করব, আবার টেকনিক্যাল এসইও চেকলিস্টটা তৈরি করব। তো আমাদের এই চেকলিস্ট গুলো তৈরি করার কারণ হলো যেন আমরা এটাকে কি বলে, যখন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করতে যাব তখন আমরা যেন এটার সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটু চেক দিয়ে নিতে পারি, বুঝতে পারছেন? যেন কোনো কিছু মিস না হয়, যে আমার এখানে এগুলো আছে বাট আমি কোনো একটা পয়েন্ট আমি মিস করে ফেলছি, এরকম কিছু যেন না হয়। এর জন্য মূলত আমরা চেকলিস্টটা তৈরি করি। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো অন পেজ এসইও চেকলিস্ট। তো আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটার জন্য অন পেজ এসইও করব, তো অন পেজ এসইও করতে হলে আপনার অন পেজ এসইওর ভিতরে আমাদেরকে কি কি করতে হবে, তো ওইগুলো একটা শীট আমরা তৈরি করব। যেন আমরা যখন অন পেজ এসইও তৈরি করব, মানে যখন আমরা অন পেজ এসইও করব তখন যেন আমাদের শীটটা দেখে দেখে যেন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি। তো চেকলিস্টটা বানানোর মূল উদ্দেশ্য হলো এটাই, যেন কোনো কিছু মিস না হয়। আমি চেকলিস্টটা চেক করব এবং আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা চেক করব যখন আমি অন পেজ এসইওটা করব। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। ওকে। তো আজকের ক্লাসটা শর্ট হবে, সমস্যা নেই। তো আজকে আমি চেকলিস্টটা তৈরি করব, আপনাদের কারো মানে কথা বলার দরকার নেই, জাস্ট যদি না বুঝেন বা আপনার যদি না দেখা যায় তাহলে আপনি অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? আমাকে বলবেন। তো অন পেজ এসইও চেকলিস্টটা ওকে ভাই। আজকের ক্লাসটা শুধু দেখার জিনিস, কোনো কথা বলা যাবে না, সবাই মিউট রাখেন, ঠিক আছে? আমরা জাস্ট আজকে চেকলিস্টটা তৈরি করব, মানে হলো আপনার অন পেজ এর ভিতরে কি কি থাকে, হ্যাঁ, কোন জিনিসগুলো থাকে, তার আমরা সবকিছু কভার করে ফেলবো। ওকে ভাই।
স্ক্রিন কি দেখা যায়? আছেন? জি, আপনারা দেখা আছেন? যাচ্ছে, দেখা ওকে। যাচ্ছে। আচ্ছা, অন পেজ এসিও তো মানে পেজের ভেতরেই মানে যেসব চেঞ্জেস করব সেগুলো, ঠিক না? হুম, হুম। ওকে। তো দেখেন অন পেজ এসইও চেকলিস্টটা মোটামুটি আশা করি সবকিছুই উঠাইছি, বাকি নাই। তো বাকি থাকলে অবশ্যই আমি পরে উঠাই নিবো নি, ঠিক আছে?
আশা করি সবকিছু ঠিক আছে। তো অন পেজ এসইওর ভিতরে যেটা যেটা করতে হবে আর কি, এগুলো আমরা সবকিছুই তুলে ফেলছি। কোনো একটা মিসিং থাকলে আমি এটা উঠে নিবনি। তো এটা হলো অন পেজ এসইও চেকলিস্ট। তো আপনারা কিভাবে অন পেজ এসইও চেকলিস্ট তৈরি করতে পারবেন? তো এটা নিয়ে আমাদের আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ করবো আর কি। আচ্ছা, মানে আগামী ক্লাসে অন পেজ এসইওর কাজটা করা হবে। হ্যাঁ, হ্যাঁ, আগামী ক্লাসে আপনার অন পেজ এসইওর প্র্যাকটিক্যালি করা হবে ইনশাআল্লাহ। তো চেকলিস্টটা কি তৈরি করতে পারবেন? হুম? জি, পারবো। আচ্ছা, এটা মানে কি, মানে কম্পিউটারে ডকুমেন্ট ফাইল হিসেবে তৈরি করে রাখবো? আপনার যেখানে ইচ্ছা আপনি খাতায় করতে পারেন। আপনার ইচ্ছা। ও আচ্ছা, আমি খাতায় তুলে ফেলছি তো তাই বললাম। হুম, হুম। আপনি যেখানে ইচ্ছা সেখানে করতে পারবেন। তো দেখেন আমি জাস্ট এগুলোর সাথে একটা করে দিচ্ছি। মানে একটা বলে দিচ্ছি আরকি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এগুলা নিয়ে প্র্যাকটিক্যালি ক্লাস হবে। তো এখানে আপনার include your keyword in the URL, আমাদের যে মেইন কিওয়ার্ডটা হবে, হ্যাঁ? আমাদের যে মেইন কিওয়ার্ডটা হবে, ওটা আমাদেরকে আমাদের যে পোস্টের জন্য মানে যে প্রোডাক্টের জন্য আমরা SEO করব। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ রাখেন। মাইক্রোফোনগুলো অফ রাখেন। তো আমাদের যে ইউআরএলটা হবে, তা আমরা যে পোস্টের জন্য যেকোনো প্রোডাক্টের জন্য যদি আমরা SEO করতে চাই বা সার্ভিসের জন্য SEO করতে চাই, যেকোনো মানে যেকোনো জিনিসের জন্য যদি আমরা SEO করতে চাই তাহলে কিন্তু ওইটার একটা লিঙ্ক হয়, তাই না? ওটার একটা ইউআরএল তো হয়। তো ওই ইউআরএল এর ভিতরে আমাদেরকে আমাদের মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। হুম? তো ২ নম্বর যেটা সেটা হলো আপনার ডেসক্রিপশনটা আপনার মানে এটা আপনার কত বড় রাখতে পারবেন? এটা হলো আপনার এটাকে কি বলে? এটা আপনি ১৬০ ক্যারেক্টারের ভিতরে আপনি এটা আপনাকে রাখতে হবে। ডেসক্রিপশন, হ্যাঁ? ডেসক্রিপশন যেমন ক্যারেক্টার বলতে আপনার এই যে AM এটা একটা ক্যারেক্টার, E একটা ক্যারেক্টার, E একটা ক্যারেক্টার, হ্যাঁ? A একটা ক্যারেক্টার। এভাবে টোটাল আপনি আপনার যে মেটা ডেসক্রিপশনটা হবে মানে শর্ট ডেসক্রিপশন যেটাকে বলা হয়। তো ওটার ভিতরে আপনারা মনে করেন ১৬০ ক্যারেক্টার রাখতে পারবেন। তার উপরে না যাওয়াটাই ভালো আরকি। তো ৩ নম্বরে যেটা সেটা হলো আপনার ইউজ শর্ট ইউআরএল, মানে আমাদের যে পোস্টের জন্য আমরা SEO করব ওইটার যে ইউআরএলটা হবে মানে যে যেমন ডক ফাইলে একটা ইউআরএল হয়েছে না? ইউআরএলটা যেন শর্ট হয়। এখন শর্ট কেন বলছি দেখেন, আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পরে যেটাই লিখে সার্চ করেন না দেখবেন, যত বড়, বড় ই-কমার্স ওয়েবসাইট বলেন, যত বড়, বড় আপনার এটাকে কি বলে সাইট বলেন, মানে অনেক বড়, বড় বিজনেস অনেক ওয়েবসাইট আছে। সবগুলা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের নাম বলেন, হ্যাঁ? বিভিন্ন ব্র্যান্ড সবগুলা দেখবেন শর্ট ইউআরএল। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন, এটার ইউআরএলটা কিন্তু শর্ট, তাই না? এটার ইউআরএলটা শর্ট। আবার আপনার এটাকে কি বলে উম, আলিবাবা, এটারও ইউআরএলটা শর্ট। ইবে ওইটারও ইউআরএলটা অনেক শর্ট। আবার আপনার এটাকে কি বলে আমাদের বাংলাদেশের যে দারাজ, ওটার ইউআরএলটা কি বড় না ছোট বলেন তো? daraz.com, www.daraz.com, এই লিঙ্কটা কি বড়? না, ছোট। ছোট। তো যত শর্ট শর্ট হবে তত ভালো। এখন বলতে পারেন ইউআরএল এর সাথে এটা সম্পর্কটা কি? এসইও সম্পর্কটা কি? দেখেন, এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টর অনেকগুলো আছে, হিউজ পরিমাণ। তার মধ্যে যেগুলা ইম্পর্টেন্ট, যেগুলা মেইন এগুলাই আমরা তুলে ধরি আরকি। তো শর্ট ইউআরএল হলে কি মানে এটা গুগল এটাকে পজিটিভ ভাবে নেয় আরকি। তো শর্ট ইউআরএল আপনার এটাকে কি বলে যখন মানুষ কেউ সার্চ করবে বা ঢুকবে মানে এগুলার স্পিডটা একটু মানে একটু বেশি থাকে, বুঝছেন? শর্ট আরকি। যেহেতু শর্ট আরকি। ওইজন্য আরকি। তো শর্ট ইউআরএলটা আমাদেরকে রাখতে হবে। মানে যত শর্ট করা যায় ততই ভালো। বুঝছেন? যে ইউজ শর্ট ইউআরএল, আমাদেরকে ছোট ইউআরএল ইউজ করতে হবে। এখন আমাদের যদি কিওয়ার্ডটা বড় হয়ে যায় ওই হিসাব করে এখন আপনি যদি ইউআরএলটা বসাইতে যান যদি বড় হয়ে যায় তাহলে সমস্যা হবে না। বাট ইউআরএলটা যত শর্ট রাখা যায় ততই ভালো। তো আসেন তারপরে যেটা সেটা হলো আপনার কিওয়ার্ড মাস্ট বি ইউজড ইন দ্য টাইটেল। আমাদের যে টাইটেলটা হবে ওই টাইটেলটার ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। মানে মেইন কিওয়ার্ডটা আমাদেরকে আমাদের টাইটেলে ইউজ করতে হবে। তো তারপরে যেটা আছে সেটা হলো আপনার টাইটেল ট্যাগ মডিফায়ার অ্যাড। এটা হলো কি দেখেন, আমাদের যদি একটা টাইটেল হয় তো ওই টাইটেলের ফার্স্টে অথবা লাস্টে কিছু ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। সেটা হলো বেস্ট, টপ, আপনার
এটার কি বলে সুপার টপ 10, আবার এটার কি বলে লাস্টে ইউজ করতে পারি 2025, এরকম ইউজ করে না অনেকে এই ওয়ার্ডগুলা। এই ওয়ার্ডগুলাই হলো আপনার মানে এগুলো হলো স্পেশাল কিছু ওয়ার্ড আর কি। এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে ওটা আপনার আপনার যে টাইটেল ট্যাগ মডিফায়ার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো টাইটেল ট্যাগ মডিফায়ার বলতে এটাই বোঝায় যে আপনার টাইটেলের সাথে বিশেষ কিছু ওয়ার্ড, যেমন বললামই তো ডেস্কটপ এরকম আর কি, বুঝছেন? এরকম আর কি। তো আসেন, তো এটা আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা আমাদেরকে ইউজ করতে হবে। তো তারপরে যেটা আছে, তারপর হলো আপনার ইউজ ইউর কিওয়ার্ড উইথিন দ্য ফার্স্ট, আপনার 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে আপনার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন আপনার কন্টেন্টটা যদি শুরু হয়, তো এই শুরুর আপনার ফার্স্ট মানে যেখান থেকে স্টার্ট হবে ওখান থেকেই আপনার 150 ওয়ার্ড। তার মানে কি আমাদের মেইন কিওয়ার্ডটা আমাদেরকে প্রথম লাইন অথবা দ্বিতীয় লাইনে রাখলে আমাদের এটা ফুলফিল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের ইউজ করা হয়ে যাবে। তো তারপরে যেটা আছে সেটা হলো আপনার ইউজ ইউর টার্গেট কিওয়ার্ড, মানে আমাদের যে মেইন কিওয়ার্ড এটা আমাদেরকে H1 এ ইউজ করতে হবে, H2 তে ইউজ করতে হবে, H3 তে ইউজ করতে হবে, ঠিক আছে? তো মেইন কিওয়ার্ডটা আপনার মনে করেন আপনি যদি মেইন কিওয়ার্ডটা আপনাকে H1 এ ইউজ করতে পারবেন, আবার H2 তে ইউজ করতে পারবেন, আবার H3 তে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আমাদেরকে ইউজ করতে হবে আমাদের যে মেইন কিওয়ার্ডটা আর কি। এগুলা কিভাবে ইউজ করবেন এগুলো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? এগুলো জাস্ট আজকে আমাদের অন পেজের চেক লিস্টটা যেহেতু তৈরি করা দেখাইছি, তো এটার মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকেন। তো আমি জাস্ট এগুলা বলে দিচ্ছি আর কি। তো এগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মানে এটার আজকের পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে প্র্যাকটিক্যালি করব। তো তারপরে যেটা আছে, তো তার আগে অবশ্যই আপনারা ওই যে আপনাদের ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাইলাম, তো এটা একটু ক্রিয়েট করে নিয়েন আর কি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো তারপরে যেটা আছে দেখেন, অপটিমাইজ ইউর ইমেজ। তো আমাদের যে যে পোস্টটা থাকবে মানে যে পোস্টের জন্য আমরা এসইও করব, তো ওই পোস্টের যে ইমেজগুলো থাকবে এগুলাকে আমরা অপটিমাইজ করতে হবে আমাদেরকে। এটাও অন পেজ এসইওতে পড়ে আর কি। তো এটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তো এটা এসইও কিভাবে করবেন এটা আমি দেখাই দিব নি। তো তারপরে যেটা আছে সেটা হলো আপনার ইউজ এলএসএ কিওয়ার্ড। ইউজ এলএসএ কিওয়ার্ড। তো এলএসএ কিওয়ার্ড কি এটা আর নতুন করে বললাম না, এলএসএ কিওয়ার্ড আপনারা বুঝছেন কারণ এটা নিয়ে ক্লাস হয়েছে। আর যাদের মনে নেই তারা আবার ক্লাসটা একটু রিপিট করবেন। তো এলএসএ যে কিওয়ার্ড, এলএসএ কিওয়ার্ড হলো রিলেভেন্ট যে কিওয়ার্ডটা আর কি, মানে একদম ঘনিষ্ঠ যে কিওয়ার্ডটা আর কি। তো ওই কিওয়ার্ডটাই আপনাকে আর কি বলে আমাদেরকে আমাদের কন্টেন্টের ভিতরে ইউজ করতে হবে, ঠিক আছে? তো কোনটা কতবার ইউজ করবেন এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। জাস্ট এলএসএ কিওয়ার্ড বলে রিলেভেন্ট কিওয়ার্ড, আমাদের যে রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো এগুলো আমাদেরকে কন্টেন্টে আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে যেটা সেটা হলো আপনার ইউজ এক্সটার্নাল লিঙ্ক। তো এক্সটার্নাল লিঙ্ক হলো আপনার এটা কি বলে আমরা যে পোস্টের জন্য
তো দেখেন মনে করেন এই পোস্টের জন্য আমরা এসইও করব। তো এসইও করার পরে আপনার যে আপনি এখানে একটা লিঙ্ক বসাইতে পারেন এই ওয়ার্ডের উপরে, অথবা এই ওয়ার্ডের ভিতরে একটা লিঙ্ক আপনি বসাইতে পারেন। তো আমরা যেটা বসাবো আর কি। তো এই লিঙ্কগুলো বসানোর পরে দেখবেন আপনারা অনেকে ইউজ করে, যে এখানেও ইউজ করা হয়েছে। তো এখানে যদি আপনি একটা ইউআরএল বসান, যেমন সেটা হলো মানে এখানে একটা ইউআরএল থাকবে। তো এখানে আপনি যদি ক্লিক করেন আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো যে পেজে নিয়ে যাবে ওই পেজটা যদি আমার ওয়েবসাইট, মানে আমার এই ওয়েবসাইটে কোনো পেজ না হয়ে অন্য কোনো সাইটের পেজ হয়, তার মানে আমি এখানে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি। এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলে। মানে হলো আমি বাইরের যে কোনো ওয়েবসাইট অথবা ওয়েব পেজকে আমি এখানে লিঙ্ক আপ করেছি, মানে আমার নিজের ওয়েবসাইটে কোনো পেজ আমি লিঙ্ক আপ করি নাই। এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। তো তারপরে যেটা সেটা হলো ইউজ ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলো কি, আপনার মনে করেন আহ, এটারও সেম। যেমন আমি এখানে একটা লিঙ্ক ইউজ করব, সেটা হলো আমার এই ওয়েবসাইটের ভিতরের যে কোনো একটা ক্যাটাগরির ভিতরের যে কোনো একটা পেজ, অন্য যে কোনো একটা পেজের লিঙ্কটা আমি এখানে লিঙ্ক আপ করে দিব। তো লিঙ্ক আপ যদি করে দিই তাহলে এটা হবে ইন্টারনাল লিঙ্ক, মানে হলো এটা আমার ওয়েবসাইটের বাইরের কোনো ওয়েবসাইট না, এটা আমার ওয়েবসাইটের ভিতরের কোনো একটা পেজ আর কি, বুঝছেন। এইভাবে ইয়া করে দিলে দেন আপনার মনে করেন আপনার এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয় আর কি। তো এটা একটু মাথায় রাখবেন যে এক্সটার্নাল লিঙ্ক কোনটা, ইন্টারনাল লিঙ্ক কোনটা। আর এক্সটার্নাল লিঙ্ক হলো বাইরের কোনো একটা পেজ যদি আমি এখানে অ্যাড করে দিই, লিঙ্ক আপ করে দিই, তাহলে এটা আমার জন্য হবে এক্সটার্নাল লিঙ্ক। আর এটা কি বলে, আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরের কোনো একটা পেজ আমি এখানে লিঙ্ক আপ করে দিই তাহলে হবে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। তো তারপরে যেটা সেটা হলো আপনার ইউ হ্যাভ টু সি কিওয়ার্ড ডেনসিটি। তো কিওয়ার্ড ডেনসিটি আপনারা কিভাবে চেক করবেন এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। যেহেতু আমি এগুলা জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, এগুলা নিয়ে আপনার প্র্যাকটিক্যালি অবশ্যই ক্লাস হবে, নেক্সট ক্লাসটাই আপনার এটা নিয়ে হবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো এগুলা কি ক্লিয়ার? চেকলিস্টটা তৈরি করতে পারবেন? জি, তৈরি করতে পারবো। সবাই পারবেন? হুম। জি পারবো। চেকলিস্টটা একবার একটু জুম করে ছোট করে একটু দেখান, মানে এক পেজের মধ্যে, তাহলে মনে করেন একটু অবশ্যই পারা যাবে। তো আজকে ক্লাসটা বুঝতে পারছেন? জি, আর এগুলো তো প্র্যাকটিক্যালি ক্লাস হবেই, তো তখন আর ভালোভাবে বুঝে যাবো। হুম, সেটাই। তো ভাই দেখেন আপনারা এখান থেকে শিখতে আসছেন, আপনারা একটু প্র্যাকটিস করেন আর সাইটটা একটু রেডি রাখেন। সাইটটা বলতে কি, আপনারা সাইটটা ক্রিয়েট করে রাখেন আর কি। তো আর কি বলবো, এগুলোই করেন। তো আজকে ক্লাসে ফার্স্টে আপনারা উপস্থিত আপনি খুবই কম ছিলেন। এখন কি লোক এই কটাই থাকবে নাকি প্রয়োজন আছে, 4 জন নাকি জি ভাই, 3 জন? এরকমই থাকবে, আর বাড়বে না। আস্তে আস্তে গ্রুপ থেকে রিমুভ করা হবে এই আর কি। যারা কন্টিনিউ থাকবে না ওদেরকে রিমুভ করা হবে। আপনার মতে কয়জন থাকবে মেবি? থাকবে 4 জন 5 জন এরকম থাকবে। এটা আমাদের একটা হিসাব থাকে না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এই শীটটা তৈরি করে রাখবেন, উপকারে আসবেন নেক্সটে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে। আসসালামু আলাইকুম।